স্ত্রী সহ শামীম ওসমানের 500 কোটি টাকার সন্দেহমূলক লেনদেনের প্রমাণ পেল দুদক। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য। এর আগে অর্থ পাচারের অভিযোগে মামলা করলেও শামীম ওসমান ও তার স্ত্রী লিফি ওসমান বিরুদ্ধে আবার অবৈধ সম্পদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার 15 জুলাই দুদকের সহকারী পরিচালক ফিয়াম পাল ও মনিরুল ইসলাম বাদী হয়ে আলাদা দুটি মামলা করে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা শামীম ওসমান পাবলিক সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতা অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অজ্ঞাত সম্পদ উৎসবিহীন 6 কোটি 67 লক্ষ টাকার আয় করেন। অন্যদিকে তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে ও আয় বহির্ভূত 3 কোটি 9 লক্ষ টাকার সম্পত্তি প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সম্পদ হিসেবে থাকা 24 কোটি 66 লক্ষ 79,131 টাকা সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে। এই কারণে তাদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং 17, মানি লন্ডারিং আইন 2012-4 ধারা দুর্নীতি প্রতিরোধ আইন করা হয়েছে। অন্যদিকে তাদের সন্তানদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দ্বারা আদেশ জারি করেছে। অন্যদিকে ক্ষমতা অপব্যবহার করে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তলব করা হয়েছে বিভিন্ন নথিপত্র।